বালকের মতো সুরের অভিযোগ এনে বিচার করেছে। খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক সোহেল রানারে প্রকাশ্যে হত্যা ও পরিবহন শ্রমিক মামুন হত্যার বিচার এবং পার্বত্য এলাকার নিরাপত্তা বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। শুক্রবার অক্টোবর 4 তারিখ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় মানববন্ধনত উপস্থিত আছিল চট্টগ্রাম মহানগরীর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী সহ আরো বহুত কেউ। এই সময় তারা হয়, অবৈধ অস্ত্রধারীদেরকে কোন অবস্থায় আমরা বাংলার মানুষ মেনে নিতে পারি না। যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে তারা রাষ্ট্রদ্রোহী, তারা স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পূর্ণ বিরোধী। আপনাদের কি টার্গেট আমরা বুঝতে পারি। আজকে একতরফাভাবে চাকমাদের প্রতিনিধিত্ব পাহাড়ে প্রতিষ্ঠা করছেন, আর তারা অবৈধ অস্ত্রের মাধ্যমে হত্যার পর হত্যা প্রায় 30 থেকে 40,000 মানুষ পার্বত্য চট্টগ্রামে নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে। সমস্ত হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হতে হবে। এই হত্যাকাণ্ড কেন হচ্ছে, আর যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। বিদেশিদের একটা চক্রান্ত সবসময় কাজ করছে। সেই আলোকেই এই পার্বত্য চট্টগ্রামের অতীতের মোগেরা যারা এই সমতল থেকে এই এলাকার শাসকদের দ্বারা বিতাড়িত হয়ে ওই পার্বত্য এলাকায় তারা বাপটি মেরে সেখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। আপনারা জানেন, গত কয়েকদিন আগে আমাদের একজন প্রিয় শিক্ষক সোহেল রানা তাকে নির্মমভাবে হত্যা করেছেন। তারপর মামুনকে তারা হত্যা করেছেন। এটা একটা চক্রান্তের অংশ। এই পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী নামের অশান্ত বাহিনী সেইখানে চক্রান্ত করছেন। তারা এই যে বৈষম্য বিরোধী কার্যক্রম শুরু হয়েছে, সেই কার্যক্রমের ফলে পার্বত্য চট্টগ্রাম অশান্ত পরিবেশ শান্ত হবে, সেইখানে বৈষম্য নির্মূল হয়ে সেইখানের সকল মানুষ সাংবিধানিক সমান অধিকার পাবে। বাংলা থেকে, বার্মা থেকে, ভারত থেকে, চীন থেকে, কম্বোডিয়া, নেপাল থেকে এসে তারা আজকে আদিবাসী দাবি করতেছে। এই আদিবাসী এবং জুমুল্যান্ড আজকে তারা জম্মু পার্বত্য বাঙালি জম্মু পরিষদ ছাত্র পরিষদ বলতেছে। তারা জুমুল্যান্ড থেকে তারা জম্মু শব্দটা ব্যবহার করতেছে। তাদের ইন্টেনশন হচ্ছে জুমুল্যান্ড নামে একটা রাষ্ট্র করা। তারা বাংলাদেশের সংবিধানের আদিবাসী স্বীকৃতির নামে যে তালবাহানা শুরু করেছে, যে নয়সই শুরু করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। আপনারা যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, আপনাদের সঠিক দায়িত্বটুকু আপনারা পালন করেন। বাঙালির যদি ফিট থেকে যায়, বাঙালির যদি দেওয়ালে ফিট থেকে যায়, তাহলে বাঙালিরা বসে থাকবে না, দুর্বার আন্দোলন গড়ে তুলবে পার্বত্য চট্টগ্রামে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম দীর্ঘদিন ধরে অশান্ত, শান্ত শক্তি করি অনেক শান্ত করি বলার চেষ্টা করছে, তাও ব্যর্থ। আসলে প্রকৃত অর্থে সন্ত্রাসী লড়লে শান্ত চুক্তি করে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। পার্বত্য চট্টগ্রাম যে শান্তি চুক্তি করছে সন্ত্রাসী গোষ্ঠীর লই যে চললে সরকারের লই করছে। আরো 13 উপজাতির এটা কোনো প্রতিনিধি নেই। 54% বাঙালির বৃহত্তর জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি এটা নেই। আর দাবি বেগুন লই মিলিয়নে একখান শান্তি প্রক্রিয়া শুরু হোক। C+ চট্টগ্রাম। প্যানেল কোড অনুযায়ী এটা একটা কালপাগল ভূমি